আনন্দরত্ন একাডেমির পক্ষ থেকে সদ্য প্রকাশিত হওয়া পিএসসি মিসলেনিয়াস প্রিলিমসের যে রেজাল্ট, সেই রেজাল্টে যারা সফল হয়েছে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পরবর্তী মেন্স পরীক্ষারও আগাম শুভকামনা রইল। আশা করি সকলেই প্রস্তুতি আগে থেকেই জোর কদমে চালিয়েছ এবং এই যে আগামী যে সময়টুকু পাবে সেই সময়টুকু নিজের সর্বস্ব দিয়ে প্রস্তুতি নেবে। তবে একই সঙ্গে আমার এই আজকের রেজাল্ট নিয়ে বলার একটাই, যে যারা 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর জন্য পাওনি তারা কিন্তু নিজেদেরকে অসফল ভাববে না। কারণ 139 পাওয়া, 141 পাওয়া, এইরকম আমারই একাধিক ছাত্রছাত্রী তোমরা রয়েছো, তোমাদের পাশে আমি সবসময় রয়েছি। এই নম্বরটি পাওয়া এবং মাত্র 1-2 নম্বরের জন্য আমি মেরিট লিস্টের এই প্রিলিমসের রেজাল্টে যে জায়গা পেলাম না, তার জন্য একেবারেই হতাশ হবে না, মন খারাপ হবে, একদিনের জন্য হয়তো হবে। তো এখান থেকে একেবারে নতুন উদ্যমে নিজের প্রস্তুতি নেওয়া শুরু করো। নতুনভাবে, একটু কঠিন জানি এই সিদ্ধান্তটা নেওয়া, কিন্তু তবুও এটা ছাড়া কিন্তু আর কোনো দ্বিতীয় পন্থা নেই। বিতর্ক বা এত কাট অফ উঠলো, ঘাপলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি একাধিক যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গগুলি যদি মগজে নিয়ে নিই তাহলে সেটা আমাকে বিব্রত করবে আরও বেশি। কারণ এখানে এই কথাগুলি বলে এগুলো সম্পর্কিত বিষয়ে আমি আগেও কোনো মন্তব্য করিনি, এখনও পাহাড় সম হয়তো প্রশ্ন থাকলেও সেই বিতর্কে আমি যেতেই চাইছি না। তো শুধুমাত্র এটাই বলার, যে যে সমস্ত আমার পরিচিত ছেলেমেয়েরাও রয়েছে যারা পাশ করেছো, তারা জোর কদমে প্রস্তুতি নিয়ে নিজের সেরাটা দিয়ে আসবে। আর যারা আজকের ডেটে কোনো এই যে 1 নম্বর 2 নম্বরের জন্যে জায়গাটা পেলে না, সুযোগটা পেলে না মেন্স দেওয়ার জন্য, তারা আবার প্রস্তুতি শুরু করো। এরপরে পরবর্তী বড় পদক্ষেপ নাও, যে আমি যখন 139-40 পেতে পেরেছি তাহলে আমি WBCS এর জন্য একেবারে নিজের সর্বস্ব দিয়ে এখন শুরু করব পড়াশোনা। এবং সেটা যদি করি তাহলে আগামী মিসলেনিয়াসের জন্যও তৈরি আমি একই সঙ্গে হয়ে যাব। তো হতাশ হবে না, একদিনের জন্য হয়তো মন খারাপ করবে, সেই মন খারাপ থেকে আলটিমেটলি আগামীর সকাল হলে পরে সেখান থেকে একটা নতুন প্রস্তুতি শুরু করবে তোমরা। কারণ পড়াশোনা তোমাকে সব থেকে বেশি শান্তি দেবে। পড়াশোনার বাইরে যাবতীয় যা কিছু আমরা এই যে বিতর্ক নিয়ে আলোচনা করব, সেখান থেকে 1-2 দিন 5 দিন পরে আর তুমি কোনো রকম কোনো নিজেকে সান্ত্বনা দেওয়ার বিষয় পাবে না। তো রেজাল্টে আমরা যা পেয়েছি সেখান থেকে বেরিয়ে এসে নিজের নতুন প্রস্তুতি শুরু। আগামীতে আমরা অলরেডি এগুলো নিয়ে ক্লাসে কথা বলবো। সদ্য আজকে রেজাল্ট বেরিয়েছে, অনেককেই একই সঙ্গে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা প্রত্যেককে আলাদা আলাদাভাবে আমি না বলে আমি এইটুকু বলি যে আমি জানি তোমরা কারা এই আমাকে জানিয়েছিলে প্রিলি পরীক্ষার পরে যে 140, 141 হচ্ছে, 139 হচ্ছে, দিদি আমার হবে কি না। তো তাদের সকলেরই আমার মনে রয়েছে, আমার মনে আছে, সকলের প্রতি সমবেদনা, সকলের পাশে আমি আছি। আগামী লড়াই লড়তে চাইলেও তোমরা আমার সঙ্গে দেখা করো এবং সেখানে যাবতীয় যে প্রস্তুতির জন্য যা কিছু করার সেটা আমি করব। তোমরা আগামীতে WBCS পরীক্ষার জন্য যদি মন প্রাণ দিয়ে চেষ্টা করতে চাও, প্রয়োজনে আমি তার জন্য আলাদাভাবে একটি গাইড করে দেব এবং তার জন্য আলাদা একটা সেশনও শুরু করতে রাজি রয়েছি। তো আজকের মূল বক্তব্য এটুকুই ছিল, এর বাইরে আর কিছু আজকে সত্যি বলার মতন কোনো ইচ্ছে নেই। পাহাড় সম প্রশ্ন আমার মনেও যদিও বা থাকে, সেই বিতর্কে আমি একদমই যেতে চাইছি না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নতুন রূপে আবার নিজেকে তৈরি করো, নতুনভাবে নিজের মধ্যে যে এনার্জি বা যে উদ্যম সেইটাকে ফিরিয়ে আনো।